দেখা যাক কারা কোয়ালিফাই করবে দুটো ম্যাচের পরে। একই দলে মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ভাবছেন স্বপ্নের মতো? না, এটা সম্ভব ই ফুটবলের জগতে। ছোট্ট একটা ঘর, ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার আর আপনার হাতের কন্ট্রোলার, এই হলো মাঠ। এখানেই গড়ে ওঠে নতুন ফুটবল যুদ্ধ। বর্তমানে তরুণদের সবচেয়ে বড় উন্মাদনা ই স্পোর্টস, আর তারই অগ্রভাগে রয়েছে ই ফুটবল। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও এর গুরুত্ব বুঝে কয়েক বছর ধরেই আয়োজন করছে ই ফুটবল বিশ্বকাপ। সবশেষ আসর বসেছিল 2024 সালে সৌদি আরবের রিয়াদে। সেই ধারাবাহিকতায় এবার বিশ্বকাপের টিকিট পেতে চায় বাংলাদেশও, আর তাই রাজধানীর ওসমানী মিলনায়তনে হয়ে গেল বিএফএফ ই গেমস ন্যাশনাল কোয়ালিফায়ার্স রোড টু রিয়াদ। চূড়ান্ত বাছাইয়ে অংশ নেয় 76 প্রতিযোগী। দিনভর ছিল উত্তেজনা, টেনশন আর চিৎকার ভরা পরিবেশ। আমার কাছে এভাবে মানে খুবই হাড্ডাহাড্ডি একটা লড়াই, খুব এক্সাইটমেন্ট কাজ করে, কে গোল দিচ্ছে কে গোল দিচ্ছে না, এই জিনিসটা এখানেও আমার কাজ করেছে। আমি ফোনে মাঝে মাঝে খেলি, তো এখানে প্রথমবার এসেছি ইভেন্টে, তো সেই হিসেবে ভালো এনজয় করেছি। আমার যাত্রাটা শুরু হয় মোবাইলে, এই ফুটবল মোবাইল পেস মোবাইলে, তো ওইখান থেকে আমার মানে খেলা শুরু হয়। পরে 2020 সালে আমি পিসি অথবা কনসোল আমি শিফট করছি। এই ফুটবল আমরা বেশ বিগত 5-6 বছর খুব প্রফেশনালি খেলে যাচ্ছি। তো এবার আমাদের অফিসিয়ালি স্পোর্টস বাংলাদেশে স্বীকৃতি পেয়েছে। আমি চাইবো এটি সামনে আরও এগিয়ে যাক, আরও আমাদের সুযোগ করে দিক। ই ফুটবলে একক অথবা জুটি দুইভাবেই দল গড়া যায়। বিশ্বকাপে জায়গা পেলে বাংলাদেশ খেলবে 3টি ইভেন্টে: ই ফুটবল কনসোল, ই ফুটবল মোবাইল আর রকেট লিগ। চূড়ান্ত বাছাই শেষে কনসোল বিভাগে 2 জন এবং মোবাইল বিভাগে 1 জন খেলোয়াড়ই লড়বেন দেশের হয়ে। সম্ভাবনা অবশ্যই আছে, প্লেয়ার অনেক ভালো করতেছে। প্রতি বছর আমরা ভালো ভালো র্যাঙ্ক প্লেয়ার দেখতে পাচ্ছি, আমাদের প্রত্যেক লোকাল টুর্নামেন্টে দেখতে পাচ্ছি। তো আশা রাখি যে আসলে নেক্সট 3-4 বছর আরও ভালো করতে পারবে। আপকামিং তো অনেক ইভেন্ট আছে। আগে শুধু ব্যক্তিগত উদ্যোগে খেলতো প্রতিযোগীরা, এখন বাফুফেও দিচ্ছে আনুষ্ঠানিক স্বীকৃতি। ভবিষ্যতে ই ফুটবলকে আরো ছড়িয়ে দিতে নানা পরিকল্পনা হাতে নিয়েছে তারা। ই ফুটবলের জগৎটা কিন্তু আমাদের চেনা নয়, এটা একটা অপরিচিত জগৎ। বাট ই ফুটবলের জগৎটা কিন্তু অনেক বড় এবং আমাদের দেশে অনেক ভালো প্লেয়ার্স আছে, অনেক পোটেনশিয়ালস আছে। সো সেই জন্য আমরা ভেবেছি যে ডেফিনেটলি আমরা এই সেক্টরে এখন আসব। আমরা যদি প্রপার ফ্যাসিলিটি দিতে পারি এবং গেমারদের ভালো মতন ট্রেন করাতে পারি, তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি দেশের বাইরে গিয়ে আমাদের জন্য সম্মান বয়ে আনতে পারবে। সো আমরা ফুটবল ফেডারেশন থেকে সর্বাত্মক সহযোগিতা করব এবং এটা যেন কন্টিনিউয়াস থাকে, এই প্রোগ্রামগুলো যেন কন্টিনিউয়াস থাকে, অনলাইন হোক অফলাইনে হোক, আমরা এটা কন্টিনিউয়াস রাখার চেষ্টা করব। এশিয়া ইস্ট ও ওশেনিয়া রিজনাল কোয়ালিফায়ারে জয় পেলে রিয়াদে বিশ্বকাপে দেখা যাবে বাংলাদেশের তরুণ গেমারদের। ফুটবল মাঠে জায়গা না হলেও কন্ট্রোলারদের বোতামে চাপ দিয়েই তারা লিখতে চায় নতুন ইতিহাস।